সকালবেলা ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, ব্রাশ করছিলাম। কালকে অনেক রাত করে শুয়েছি, আবার সকাল সকাল উঠেও পড়েছি। মেনু মাটন আর এই কাতলা মাছ, মানে জাস্ট বাজারটা আনার পর নামিয়েই দেখাচ্ছি, এখনো ধোয়া হয়নি। আর বাসন্তী পোলাও, এই যে আরেকজন ব্রাশ করছে, হ্যাঁ বাজার করে এসে ব্রাশ করছে। ভাইফোঁটা স্পেশাল, তাই তো? ভাইফোঁটা স্পেশাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নন্দিতা। আজকে হলো শুভ ভাইফোঁটা, আমি এক্ষুনি ফোঁটা দেবো। আজকে এটা আমার আউটফিট, আর খুব কম সময় রেডি হয়েছি, সবাই মিলে তাড়া দিচ্ছে, সবাই বেরোবে ঠাকুর দেখতে এদিক ওদিক। তো এটা আমার ভাইফোঁটার স্পেশাল আউটফিট। আমি দুর্গাপুজোতে নিয়েছিলাম, পরা হয়নি, তো আজকে পরছি। আর এখনই আমি ফোঁটাটা দিয়ে নিচ্ছি, ভাইকে দেবো। আমার আরেকটা ভাই এসে, তাকে দেবো। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো। আজকে ভাইফোঁটার ব্লগটা আমি আলাদা করে করছি, তার কারণ সব কিছু একসাথে হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর ব্লগটা আমি একসাথে শেয়ার করেছি, তো ভালো এটা আমি আলাদা করে করি, যেহেতু একটা স্পেশাল দিন, ওই জন্য। তা তোমরা দেখো, তাতেই আমি জলদি এবার চন্দনটা বেটে ফোঁটাটা দিয়ে নিই। চলো। এখানে আরেকজন ট্রেনের টাইম দেখছে, ওইখান থেকে ফোঁটা নিয়ে ডাইরেক্ট হাবড়ায় চলে যাবে। এই কথা বল একটু, ক্যামেরার দিকে তাকা। ও তাতে বিশাল তাড়া ওর। ফোঁটার সকালের স্পেশাল থালি মাই সব রেডি করে দিয়েছে, এই লুচি, ছোলার ডাল, মিষ্টি। তো আমি ফোঁটাটা দিয়ে নিই, তারপরে আসছি। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাই দেবে ভাইফোঁটা কোনোবারই ভাই আমাকে কোনো গিফটস দেয় না, ওর হয়ে আমাকে মা ভালো ভালো গিফটস দেয়। এবছরও দিয়েছে, টাকা দিয়েছে আমাকে। গিফটটাকে আনবক্সিং করব, দেখি কি দিয়েছে, খুব এক্সাইটেড আছি। আমাকে তো গিফট প্যাক দিলাম, ভীষণ আনন্দ হয়। এই গণেশটা আমাকেও দিল, ভীষণ ভালো লেগেছে। আমি তো গণেশজিকে খুব মানি, থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য। আজকে আমাদের বাড়ির স্পেশাল মেনু বাসন্তী পোলাও, আর এখানে মাটন কষা, মানে কষানো হচ্ছে মশলাগুলো। পোলাওয়ের চালটাকে এখানে ম্যারিনেট করে রেখেছে মা। ভাইফোঁটা কি কি স্পেশাল মেনু হচ্ছে তোমাদের বাড়িতে একটু কমেন্ট করে জানিও। একটুখানি বেরিয়েছে একটা কাজে, ও আসুক। ভেবেছিলাম একটু পাড়ার ঠাকুরের ওখানে যাব, তো ও তো গেছে, আর আসার নামও নেই। বেকার বেকার আমি রেডি হয়ে বসে আছি। যাই হোক, আসলে যাবো হয়তো। এখানে মাটনটাকে কষানো হচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। বিকেলবেলা তো প্ল্যান আছে, বিকেলবেলা বেরোবো। আজকে যেহেতু লাস্ট ডে, একটু মনটা খারাপও লাগছে, মানে কি বলবো, সব পুজোই শেষ হয়ে গেল। এর থেকে কষ্টের আর কিছু হয় না, এটাই একটা ভীষণ কষ্ট। দুর্গাপুজোর সময় মনে হচ্ছিলো যে না, কালী পুজো আছে, দিওয়ালি আছে, বারাসাতে পুজো, মজা করবো, সেখানে এটাও। চলো চলো খেয়ে নিই, প্রায় 3টে বেজে গেছে, লাঞ্চ টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে। তো আমরা খেয়ে নিই, চলো। এবার আমরা খেতে বসছি, আর মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমার মেনুটা দেখো। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভীষণ গরম লাগছিল। আমি তো সকালেই বলেছিলাম আজকে স্পেশাল মেনু বাসন্তী পোলাও, মাটনটা আসছে। এখানে ওকে অলিভকে দিয়েছে বাসন্তী পোলাও, মাটন। কতটা দিলে? এতটা? 1 পিস দাও। আরে 1 পিসই আছে। যাই হোক, তুলে রাখছি। আর এই যেখানে পোলাও আছে, এখানে সালাড আছে, সকালে ছোলার ডালটা জাস্ট রাখা আছে এখানে। চলো খাওয়া যাক, আর বেশি কথা বলবো না। 2000 years later. হাই এভরিওয়ান, এখন আমরা একটু বেরোচ্ছি, আমি ফুল রেডি। আর আজকে এটা ড্রেসটা নিয়ে এসেছি, কিন্তু অ্যাক্সেসরিজগুলো আমি আনতে ভুলে গেছি। তো কি করব, যেগুলো ছিল ওগুলো দিয়েই পরে নিলাম। তো এখন যাব, চলো।
ঠাকুর দেখবো। দুপুরে খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাওয়াতে একটু শরীরটা টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, তবুও কিছু করার নেই, মন তো চাই বেরোবোই। ওখান থেকে সোজা চলে গেছিলাম কেনসিতে। কেনসি আমরা দেখিনি। কেনসিটা বারাসাতে প্রত্যেক বছর ফার্স্ট হয়, এ বছরও ভীষণ ভালো করেছে। এটা আই থিঙ্ক কেদারনাথ করেছে, আমি ঠিক জানি না কি থিম করেছে। আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা বারাসাতে থাকো তারা তো জানোই কেনসি কতটা ভালো করে, এবছরও ভালো করেছে। আর সেটা দেখে আমরা ওদিনকে কেনসিতে মানে শুরুতে খুব ভিড় লাগছিল, তারপরে অতটা ভিড় আর লাগেনি, যেহেতু লাস্ট ডে আর কত ভিড় হবে। ভালোই লেগেছে ঠাকুরটা আমার। এই কদিন অনেক ঠাকুর দেখে নিয়েছি, তো আজকে আর সেরকম ঠাকুর দেখতে ইচ্ছা করছে না। সব ঠাকুর মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে। কেনসি পেছন দিয়ে বেরোলে সন্ধানী পড়ে, সন্ধানী ক্লাব ঘুরে তরুছায়া যাবো ভেবেছিলাম। তরুছায়াতে যত না প্যান্ডেল তার থেকে বেশি বাইরে অনেক লাইন দেখাচ্ছে, সেই জন্য লাইন দেখে আমরা ভেতরে ঢুকিনি, ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি পাইনিয়ার মেলায়। প্রথমে চিন্তা করছিলাম কি চড়া যায়, চড়েছি, ব্রেড ড্যান্স চড়েছি, সেটার ভিডিও করিনি। তা ভাবলাম এতদিন মেলায় এসেছি এখনো পর্যন্ত পুজোতে পাপড়ি চাট খাইনি, তো পাপড়ি চাটটা একটু খেয়ে নিলাম। এটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা দেখতে পাচ্ছ তো এটা কতটা হরিবেল। এটা কারা কারা চড়েছো, মানে পাইনিয়ার মেলায় এসে কারা কারা চড়েছো, কতটা ভয় পেয়েছো আমাকে প্লিজ কমেন্টে একটু জানিও। আমার কিন্তু বেশ ট্রাই করতে ইচ্ছা করছে, বাট আর সাহস হয়নি আমার। মেলা থেকে বেরোনোর সময় অলিভ বলে এটা খাবে, আমি কখনো দেখিনি, এটা শুনলাম আলু পকোড়া। এটা এই মেলাতেই ফার্স্ট টাইম দেখলাম। আমাকে অনেকবার খেতে বলেছিল, কিন্তু আলু জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। তার উপরে ছাকা তেলে ভেজে ওরকম মশলা ছড়িয়ে দিলে তো মানে দেখে আর খেতে ইচ্ছা করে না, মানে দেখেই কষ্ট হচ্ছিল, এত তেলের মধ্যে জিনিসটাকে ভেজেছে। কিন্তু ওর খেয়ে বললো যে বেশ ক্রিস্পি, খুব টেস্টি। যাই হোক, ভালো লাগলেই ভালো। তারপর ওখান থেকে আমার বেশ চা খেতে ইচ্ছা করলো, বেশ ভাড় পুড়িয়ে চা খায় না, আমি খুব চা প্রেমী, মানে আমাকে দিনে যতবার চা দেবে ততবারই খাবো। আমি বেশ চাটাকে খুব মজা করে এনজয় করে খাচ্ছিলাম। আর এই চাটা বেশ ভালো, আমি দুর্গাপুজোর সময় কলকাতায় গিয়ে খেয়েছিলাম ভাড়ে পোড়ানো চা, আবার বারাসাতেও খেলাম। এবার সব কিছু শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে আমাদের রেজিমেন্ট ক্লাবে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, আর মনটা একটু খারাপও লাগছিল। আমার ব্লগের শেষের দিকে প্রায় চলেই এসেছি, ঘড়ি কাটা তখন 12টা বাজতে প্রায় যায়। প্যান্ডেলে কি সুন্দর লাইটটা যখন চোখের সামনে অফ হয়ে গেল। হাই এভরিওয়ান, আজকের মতো এখানেই শেষ হলো। এবছরের পুজো ফেস্টিভ্যাল এখানেই শেষ হলো। আজকে 12টা 15 অলরেডি বেজে গেছে। আর এখানে এখন মানে লাইট টাইট মোটামুটি নিভিয়ে দেবে, সব বাজনা বাজছে, গানও বন্ধ হয়ে গেছে। আজকে যতটা চারিদিকে লাইট, এত লোকজন, কালকে থেকে আবার সেই একই রকম ডেলি লাইফ, ডেলি রুটিন, সব কিছু মানে অফ হয়ে যাবে। নর্মাল রাস্তা, অন্ধকার, গাড়ি বাস এগুলোই চলছে। আর আজকে এত সুন্দর মানুষজন, আলো, ভীষণভাবে মিস করবো। আবারই একটা বছরের অপেক্ষা, মানে পুজোটা এভাবেই কেটে গেল, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোই কেটে গেল। তো আজকের মতো এখানেই স্টপ করছি আমার ব্লগটা। ভাইফোঁটা স্পেশাল ছিল এটা, আর বাড়িতে ঢুকছি। তো কিছু বলার নেই, একটু মনটা খারাপ হচ্ছে, তো কিছু করার নেই। সব কিছু শুরু যেমন আছে শেষও আছে, শুরু ভালো শেষও ভালো। আবার এক বছরের অপেক্ষা, এটাই মজা। সবাই ডেলি লাইফসে ফিরে যেতে হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সাথে থেকো, সঙ্গে থেকো, নতুন নতুন ভিডিও আপলোড হবে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট এভরিওয়ান, বাই।